জীবন মাঝে মাঝে আমাদের সামনে নানা প্রকার সমস্যা নিয়ে হাজির করে, হয়তো কখনো ছোট, আবার কখনো খুব বড়, আবার কখনো কখনো এমন সব অপ্রত্যাশিত সমস্যা নিয়ে আসে যে বিন্দুমাত্র প্রস্তুত না থাকার পরেও সেগুলোর সাথে আমাদের যুদ্ধ করতে হয়। কিন্তু আপনি জানেন কি, এই সমস্যাগুলো আমাদেরকে থামিয়ে দিতে নয়, বরং এগুলো আমাদের ভাঙে পুনরায় নতুন করে গড়ে তুলতেই আসে। সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা আমাদের আরও শক্তিশালী, কঠোর ও আরও সংকল্পপ্রবণ করে তোলে। কয়লা কখনোই একটি হীরায় রূপান্তরিত হতে পারত না যদি যে প্রচণ্ড চাপ ও তাপ সহ্য না করত। সে এইগুলোকে সহ্য করেছে বলেই এখন মানুষ ঘৃণা না করে তাকে গলায় পড়ে গর্ববোধ করে। ঠিক তেমনি মানুষের জীবনেও যেসব চ্যালেঞ্জ, সংগ্রাম বা সমস্যাগুলো আছে, তার প্রতিটা একটা শক্তি পরীক্ষা। যেভাবে একটি সাধারণ মানুষ আঘাত সহ্য করতে করতে অসাধারণ হয়ে ওঠে, ঠিক সেভাবেই একজন মানুষ জীবনের সাথে সংগ্রাম করতে করতে সহজ থেকে দুর্ধর্ষ অপরাজয় হয়ে ওঠে। তাহলে কি করবেন আপনি? সমস্যাগুলো দেখে ভয় পাবেন, নাকি সেগুলোর মধ্যে লুকিয়ে থাকা নতুন সম্ভাবনাকে একবার খুঁজে দেখবেন? মনে রাখবেন, প্রতিটি সমস্যার পেছনে একটি করে সুযোগ লুকানো থাকে, একটা নতুন পথের সন্ধান থাকে। যদি আপনি সাহস করে সেই পথ অনুসরণ করেন, তবে আপনি নিজেকে এক নতুন জগতে আবিষ্কার করতে পারবেন। আপনার বোঝার সুবিধার্থে চলুন এই বিষয়ে একটা সুন্দর গল্প শোনা যাক। একসময় ৮ থেকে ১০ বছরের একটি ছেলে তার বাবা মায়ের সাথে এক গ্রামে থাকত। অনেক বছর পর একদিন সেই ছেলেটি তার দাদু ভাইয়ের গ্রামে বেড়াতে যায়। সে তার দাদুর সাথে সব সময় সেখানে খেলা করত। একদিন খেলার শেষে সে তার দাদুকে বলল যে, দাদু, আমি বড় হয়ে একজন সফল মানুষ হতে চাই। প্লিজ দাদু, আমাকে সফল হওয়ার কিছু সহজ রাস্তা বলে দাও। তার দাদু তার দিকে তাকিয়ে একটু হাসলেন, কিন্তু কিছু বললেন না। দাদু তাকে এমন একটি নার্সারিতে নিয়ে গেলেন যেখানে ছোট ছোট গাছ পাওয়া যেত। তার দাদু সেখান থেকে ২টি ছোট চারাগাছ কিনে বাড়ি ফিরে এলেন। বাচ্চা ছেলেটি কিছুই বুঝতে পারছিল না, কিন্তু দাদু ভাই কি করেন তা সে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। বাড়ি ফিরে এসে দাদু সেই গাছগুলির মধ্যে একটি ঘরের মধ্যে সুন্দর বড় টবে লাগালেন, আর সেই চারাগাছ সহ টবটি ঘরের ভেতরে রাখলেন এবং অন্য চারাগাছটি ঘরের বাইরে একটি খোলা জায়গায় লাগালেন। তারপর সে তার নাতিকে জিজ্ঞেস করলেন, তুমি কি মনে করো ভবিষ্যতে কোন গাছটি ভালোভাবে বেড়ে উঠতে পারবে? বাচ্চাটি একটু ভেবে তার দাদুকে বলল, আমরা যে গাছটি বাড়ির ভেতরে লাগাইছি সেই গাছটি ভালোভাবে বাড়বে, কারণ ঘরের ভেতরে সে বাহিরের সমস্যা থেকে নিরাপদ থাকবে। আর আমরা যে গাছটি ঘরের বাইরে লাগিয়েছি তা সূর্যের তীব্র রশ্মি, ঝড়, প্রবল বৃষ্টি এবং পশু পাখির মতো অনেক কিছুর ঝুঁকিতে থাকবে। ছেলেটির কথা শুনে তার দাদু হেসে তাকে বললেন যে, চলো তাহলে ভবিষ্যতে দেখা যাবে এই দুটি গাছের পরিণাম কি হয়। ৮ বছর পর সেই ছেলেটি আবার তার দাদুর বাড়িতে যায়। সে তার দাদুকে দেখার পর সেই পুরানো কথা দাদুকে মনে করিয়ে দেয় যে, দাদু, গতবার আমি তোমাকে জীবনে সফল হওয়ার উপায় জিজ্ঞাসা করেছিলাম, আর তুমি আমাকে কিছুই বলনি, কিন্তু এখন আর তোমাকে পালাতে দিব না, এখন তোমাকে বলতেই হবে। তার দাদু হেসে তাকে বললেন, অবশ্যই, কিন্তু চলো প্রথমে কয়েক বছর আগে আমরা যে ২টি চারাগাছ লাগিয়েছিলাম তা একটু দেখে আসি। এই বলে তার দাদু তাকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি ঘরের ভেতরে গাছটি রোপণ করেছিলেন। সে দেখল যে চারাটি একটি বড় গাছে পরিণত হয়েছে। তারপর সে বাইরে যেখানে অন্য গাছটি লাগিয়েছিল সেখানে গেল। সে অবাক হয়ে দেখল যে ছোট্ট চারাটি এখন একটি খুব বড় এবং বিশাল গাছে পরিণত হয়েছে। এর ডালপালাগুলি খুব শক্তিশালী এবং লম্বা আকার ধারণ করেছে এবং তার ছায়া পুরো মাটিতে পড়ছে। এবার ছেলেটির দাদু তার দিকে তাকালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে কোন গাছটি বড় এবং শক্তিশালী হয়েছে, কোন গাছটি নিজেকে সম্পূর্ণ মেলে ধরতে পেরেছে। ছেলেটি বলল, আমরা বাইরে যে চারাটি রোপণ করেছি সেটাই বেশি বড় হয়েছে। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? এই গাছটি নিশ্চয়ই অনেক বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, অনেক ঝড় তুফান এর উপর এসে আঘাত করেছে, কিন্তু তবুও এই চারাটি এত বড় গাছ কিভাবে হয়ে উঠল? তার দাদু তার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিক বলেছ,
আমরা বাইরে যে চারাগাছটি রোপণ করেছি তা অবশ্যই অনেক সমস্যার মুখোমুখি হয়েছে এবং সে সেই সমস্যাগুলি মোকাবেলা করে এটি এত বড় এবং বিশাল হয়ে উঠেছে। এখন এটি যত খুশি তার শাখা প্রশাখা বাড়াতে পারবে। ঝড় ও ভারী বৃষ্টির মতো সমস্যাগুলি এখন এর কাছে বড় কোনো ব্যাপার না, কারণ সে নিজের শাখাগুলিকে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করিয়ে আরও শক্তিশালী করে তুলেছে। আর এভাবেই আজ এটি একটি খুব বিশাল গাছে পরিণত হয়েছে এবং এখন এই সমস্ত সমস্যাগুলি এর সামনে কিছুই না। তারপর তার দাদু তার দিকে তাকিয়ে বললেন, দাদু ভাই, সব সময় একটা কথা মনে রেখো, যতক্ষণ তুমি তোমার জীবনে সংগ্রাম না করবে, যতদিন কোনো সমস্যার মধ্য দিয়ে তুমি নিজেকে পার না করবে, ততদিন তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে না। যদি তুমি জীবনে সংগ্রাম না করো, যদি তুমি কঠিন সময় চ্যালেঞ্জ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো, তাহলে তুমি ততটুকুও বড় হতে পারবে না যতটা হওয়া তোমার পক্ষে সম্ভব ছিল। আর যদি তুমি সমস্যাগুলোকে সমস্যা না ভেবে একটি উপরে ওঠার সিঁড়ি হিসাবে দেখতে পারো আর সর্বদা সংগ্রামের জন্য প্রস্তুত থাকো, তাহলে তোমার পক্ষে কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব থাকবে না। এবং তখন যত বড় সমস্যা তোমার সামনে আসুক না কেন, তুমি তা দেখে একটুও বিচলিত হবে না, বরঞ্চ তখন নিজের অজান্তেই তোমার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠবে। বন্ধুরা, আমাদের চলার পথে সমস্যা, বাধা বিপত্তি, চ্যালেঞ্জগুলিকে আমাদের জীবনের শত্রু মনে করি, কিন্তু এই বাধা, এই অসুবিধাগুলি আমাদের জীবনে শক্তিশালী এবং আরও সফল করে তোলে। কেউ একজন বলেছেন যে, যদি চলার পথে তুমি তোমার জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝে নিও যে তুমি এখনো ভুল পথে হাঁটছ। মনে রেখো, যেদিন তুমি সেই চ্যালেঞ্জকে উপরে উঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে শিখে যাবে, সেদিন থেকে তুমি আর আগের মতো থাকবে না, তুমি সম্পূর্ণ নতুন এক মানুষ হয়ে উঠবে। যদি আপনি এই গল্পটি আরও কিছু মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।